गिरिधारी तेरी आरती गाऊं, बाके बिहारी तेरी आरती गाऊं, कुंज बिहारी तेरी आरती गाऊं, श्याम सुंदर तेरी आरती गाऊं, आरती गाऊं प्यारे तुम करी जाऊं, बाके बिहारी तेरी आरती गाऊं, श्याम सुंदर तेरी आरती गाऊं, आरती गाऊं प्यारे तुम करी जाऊं, हे गिरिधारी तेरी आरती गाऊं, हे गिरिधारी तेरी आरती गाऊं, श्याम सुंदर तेरी आरती गाऊं। आज আমরা চুঙ্গা পিঠা তৈরি করব। চুঙ্গা পিঠা তৈরি করার জন্য আমাদের এই ডলু বাঁশ এসে উপস্থিত হয়ে গেছে। এই বাঁশের ভিতরে আমরা একটা করে কলা পাতা ভরবো, তার ভিতরে চাল দিব, সম পরিমাণে জল দিব, দিয়ে ধানের খড় দিয়ে আগুন লাগিয়ে বাঁশগুলাকে পুরব, ভিতরে তৈরি হয়ে যাবে অন্ন। বাঁশের ভিতরে এটাকে চুঙ্গা পিঠা বলা হয়। সেই চুঙ্গা পিঠা আজ আমরা তৈরি করব। দেখতে পাচ্ছেন এক একটা বাঁশের ঘাটগুলা কতটুকু লম্বা লম্বা। একটা গিট্ট থেকে আরেকটা গিট্ট কতটুকু লম্বা দেখেছো? 2.5 ফুট 3 ফুট লম্বা। ঠাকুরের পিঠা শিরা বানিয়ে খাওয়াবো। এবার দেখো এখানে সিঙ্গারা ভাজা হচ্ছে, সমোসা। এখানে সিঙ্গারা ভাজা হচ্ছে, এখানে সিঙ্গারার মশলা তৈরি করা হচ্ছে। এই দেখেন এখানে সিঙ্গারা বেলা হচ্ছে, এই যে সিঙ্গারা ভরা হচ্ছে। আর এইখানে চই পিঠা মই পিঠা বানানো হচ্ছে। ওরে বাবা, এই দেখেন হয়ে গেছে। দুধের মধ্যে তৈরি করা হচ্ছে পিঠা। তারপরে আমরা বানাবো চুঙ্গা পিঠা। চুঙ্গা চলে এসেছে, চুঙ্গা পিঠা বানানো হবে। আজকে দশমী দিন, আজকে ভগবানকে নানা রকম পিঠা তৈরি করে দেওয়া হবে। কালকে তো একাদশী শর্তিলা, এই জন্য আজকে চুঙ্গা পিঠা হবে। চিতল পিঠা, এই পিঠার নাম কি বলো? পুলি পিঠা। আচ্ছা, বাহ। টমেটোর চাটনি হবে সিঙ্গারের সঙ্গে খাওয়ার জন্য। বাহ, রাধে রাধে। আমাদের দেখেন কতজন কারিগর বসেছেন আজকে মিষ্টি বানানোর জন্য ভগবানের ভোগের। সেবার অনুকূল্য জিনিস তৈরি করা হচ্ছে। পিঠা
সদ্যজাত গরুর গোবর আনা হয়েছে, এইমাত্র গরু গোবর দিয়েছে, সেই গোবর আমরা এনেছি। এর মধ্যে তিল ছিটিয়ে দাও, সব সমান করো। হ্যাঁ, সবগুলো ভেঙে দাও। ঠিক আছে, এই তিলই হয়ে যাবে। আমাদের অনেকগুলো গোবর, এত গোবর লাগবে না, গোবর কিছু কম করে নাও। আর অন্য লোকের কাজে লাগবে রেখে দাও, পাশে রেখে দাও, যদি অন্য লোকে তৈরি করে তাহলে হবে। তো এইভাবে সদ্যজাত গরুর গোবর আনতে হবে। বাসি গোবরের মধ্যে অনেক সব পোকা টোকা হয়ে যায়, তো এই জন্য বাসি গোবর না, সদ্যজাত গরুর গোবর আনা হয়েছে। এবার সেই করো, ভাঙ্গো দলাগুলো হ্যাঁ, এবার তিল ঢেলে দাও। দাও, যত বেশি তিল দিবা ততই লাভ, বা যতগুলা গাছ উঠবে ততই তো লাভ। বের করে নাও। এবার মিক্স করো। হ্যাঁ, পারপাস চুলার বেশি দেও। বাহ, অনেক তো, 108টা তো এখানে হয়ে যাবে। তা আরো ভালো, তুমি বিচিগুলো আলাদা থাক, তাহলে পিড়া যখন বানাইবা একটা করে পিড়ার মধ্যে দিয়ে দিবা, তাহলে প্রতিটা পিড়ার মধ্যে কার্পাস চুলা বেশি হয়ে গেল। 108টার উপরে আছে বেশি। এবার তিল, কার্পাস, গোবর সব একসঙ্গে মিক্সড হয়ে গিয়েছে। এখন পিড়া তৈরি করো, একটা করে পিড়া তৈরি করে সাজাও। 108টা পিড়া এখন রুদ্র থেকে শুকিয়ে যাবে, কালকে গিয়ে পূজা করা যাবে। বাহ, হ্যাঁ, আরো 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 ছোট করে বানালে 108টা হবে না তো, আরো ছোট করে বানাও। হ্যাঁ, পিটো এইভাবে চৌকোনা হতে হবে তো। হ্যাঁ, এবার বসিয়ে দাও। বাহ, সুন্দর, এই তো হয়ে গেল একটা। এরকম তৈরি করো, এইভাবে 108টা তৈরি করতে হবে। না, কোনো অসুবিধা নেই, ছোট বড় হলেও অসুবিধা নেই।
লাই পাতা আর দিকে শিম। 108টা তৈরি হয়ে গেছে আমাদের। একটা একটা করে আমরা গনে 108টি পিঠে তৈরি করেছি। বলো, এখন আমরা চুঙ্গা পিঠার কাজ আরম্ভ করে দিব। চুঙ্গার ভিতর ধোয়ার জন্য জল আনা হয়েছে। চুঙ্গার ভিতরে কলাপাতা দেওয়ার জন্য কলাপাতা তৈরি করা হয়েছে এবং বিরন চালের ভিজানো ছিল, এতক্ষণ জলের মধ্যে ভিজানো ছিল, জল থেকে এখন তুলেছি। এবার আমরা চুঙ্গা পিঠার কাজ শুরু করব। 1 কেজি বিরন চাউল ভিজানো হয়েছে। 1 কিলো বিরন চাউলে 5 থেকে 6টা চুঙ্গা পিঠা হবে। আমরা সেই অনুসারে তৈরি করেছি। তো এবার প্রথমেই দেখতে হবে যে বাঁশের ভিতরে কোনো ময়লা থাকে না, তথাপিও জল দিয়ে পরীক্ষা করতে হয় বা কোনো লিক আছে কি। আর লিকেজ থাকলে জলটা বেরিয়ে পড়ে যাবে। যেমন এই বাঁশটার মধ্যে আমরা প্রথমে দেখেছি, জল দেওয়ার পরে দেখা গেল যে এটা লিক আছে, এইটা সরিয়ে দিয়েছি। কারণ ফোটা থাকলে এতে জল বেরিয়ে যাবে, পিঠাটাও ভালো হবে না। এই জন্য আমরা লিকেজের কারণে জলটা আমরা দ্বিতীয়বার আবার নিয়েছি বাঁশ। দ্বিতীয়বার বাঁশ নিয়ে দ্বিতীয়বার বাঁশের মধ্যে যখন পরীক্ষা করা হলো, তখন দেখা গেল যে না, এই বাঁশের মধ্যে অল্প একটু ছিদ্র আছে, হালকা একটু জল বেরোচ্ছে, তো এতে অন্য কোনো অসুবিধা হবে না। এই কারণেই এখন পুনরায় এবার এর ভিতরে আমরা কলা পাতাগুলো ভরব। ছোটো ছোটো সাইজ করে কলা পাতা ভরতে হবে। সেই অনুসারেই আমাদের কাজ চলতেছে। কলা পাতা এক একটা ডলু বাঁশের যে অংশটা আমরা নিয়েছি, এতে কলা পাতা 3টা 4টা 5টা করে ঢুকে যাচ্ছে। তো সেইভাবেই কলা পাতাটা আমরা ভরবো। এখানে আস্তে আস্তে আমরা কলা পাতাটা ভরতেছি এবং আপনাদেরকে দেখাচ্ছি। তো এক একটি ডলু বাঁশের ভিতরে 4টা 5টা করে কলা পাতা ঢুকে যায়। এখানে আমরা এইভাবে আস্তে আস্তে কলা পাতাকে ঢুকাচ্ছি এবং বাঁশটাকে যখন কাঠের মধ্যে টুকটুক করে দিচ্ছি মাটিতে, আস্তে আস্তে ভিতরে প্রবেশ করতেছে। এইভাবে সম্পূর্ণ বাঁশটাই কলা পাতা দিয়ে পূর্ণ করা হবে। পূর্ণ করার পরে আমরা যে চালগুলা ভিজিয়েছি, বিরন চাল গতকালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম এবং আজকে সকালবেলা সেই চালগুলা তুলে রেখেছি জলটা শুকিয়ে যাওয়ার জন্য। এবার দেবেন আমরা সেই বাঁশের ভিতরে এখন চালগুলা ভরবো এবং ধীরে ধীরে ঠুকবো। চালগুলা ভরবো, ধীরে ধীরে ঠুকবো। এভাবে আস্তে 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 সম্পূর্ণ বাঁশের ভিতরটাই চালে পরিপূর্ণ হয়ে যাবে। এখনো সম্পূর্ণ পূর্ণ হয় নাই। দেখা গেল যে আর একটু ফাঁকা আছে, আর একটা কলা পাতা দিতে হবে। কখনো কখনো একটা কলা পাতার উপর আরেকটা কলা পাতা চলে যায়, কখনো কখনো বা একটার সঙ্গে আরেকটা খাপ খেয়ে লেগে যায়। কারণ এটা তো অনুমানের উপরে কাজ করতে হয়, সম্পূর্ণ ভিতরটা তো দেখা যায় না। প্রায় 2.5 ফুট 3 ফুট এইভাবে লম্বা লম্বা থাকে সেই জলবাঁশের গাছগুলো। তো সেই অনুসারেই দেখে দেখে আন্দাজ করে সেই কাজগুলো করতে হচ্ছে। আমরা ডলু বাঁশের ভিতরে এবার কলা পাতা যখন সম্পূর্ণ হয়ে যাবে, তারপরে ওর ভিতরে বিরন চাল প্রবেশ করা হবে। বিরন চাল এবার এইভাবে একটা একটা করে অনেকগুলো যতগুলো চাল আছে সেই পরিমাণে ডলু বাঁশ তৈরি করতে হয়, পরবর্তী হয়। মনে করেন এটাতে আমরা দেখছি প্রায় হয়েই গেছে ভরা, আর একটু বাকি আছে।
মাটিতে একটু গাইলে কম হয়। একটা কাঠ আনালাম, একটা কাঠের উপরে এখন দিচ্ছি। দেখা গেল যে এবার হয়ে গেছে সম্পূর্ণ। এবার এই যে চাল ভরা হচ্ছে, চাল ভরা হবে, ধীরে ধীরে মাটিতে ঢোকা হবে। চালটা ধীরে ধীরে গিয়ে জমে যাবে, সম্পূর্ণ বাঁশ চালে ভরে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা চাল ভরতেছি। এই যে আস্তে আস্তে ঠুকতেছি, চাল ভিতর দিকে প্রবেশ হচ্ছে, আবার চাল ভরা হচ্ছে। আবার ঠুকতেছি, আবার চাল ভরবো। এইভাবে করতে করতে সম্পূর্ণ বাঁশটাই আমরা চালে পরিপূর্ণ করব। প্রায় একটা বাঁশের মধ্যে 2 থেকে 250 গ্রাম চাল ভিতরে প্রবেশ হয়ে যাবে। কলা পাতাটা দেওয়ার কারণে বাঁশের ভিতর থেকে শুরু হয়ে গেছে, চাল ধীরে ধীরে প্রবেশ হচ্ছে। দ্বিতীয় বাঁশটাকে আবার পরীক্ষা করা হচ্ছে, এটার ভিতরে কোনো রকমের ভালো নয়, এটা আছে। এই বাঁশটাকে আমরা সরিয়ে দিলাম, সরিয়ে দিয়ে আরেকটি বাঁশ দেখবো। আমাদের এই বাঁশটা প্রায় চালের দ্বারা পূর্ণ হয়ে গিয়েছে। এবার আমরা এর মুখটাকে ধানের খড় দিয়ে চিপির মতন বন্ধ করে দেওয়া হবে, যাতে চালগুলা বেরিয়ে না পড়ে। জল হালকা হালকা ভিতরে চাল ফুটে বেরোয় এবং ধোঁয়াটা বেরোবে, আর এইভাবে ভিতরে পিঠাটা তৈরি হয়ে যায়। এই জন্য আমরা ওই যে এবার চালের গায়ে গায়ে জলটা রাখতে হবে। চাল ভরার পরে এবার সেই বাঁশের ভিতরে আমরা জল ভরে দিচ্ছি, চালের গায়ে গায়ে একেবারে জল থাকবে। অতঃপর এবার দেখেন ধানের খড় নিয়েছি, জলে ভালো করে ধুয়ে নিলাম ধানের খড়টা, ধুয়ে এবার শুদ্ধভাবে এবার এর মুখটাকে আমরা বন্ধ করে দিই। ধানের খড়টাকে কাজ করে এবার বসিয়ে দিই। এবার বাঁশের মুখটা ভালো করে বন্ধ করে দেওয়া হচ্ছে। তো এইভাবে আমরা একের পর এক যতগুলো চাল আছে, আমাদের এই যে চাল আছে এতে 5 থেকে 6টা চুঙ্গা বাঁশ ব্যবহার করা যাবে, চুঙ্গা পিঠা তৈরি হবে। তো এক একটা বাঁশে 3-4 জন খেতে পারে, কারণ চুঙ্গা পিঠা বেশি খাওয়া যায় না। দ্বিতীয় বাঁশের মধ্যে আবার চাল ভরতেছি, এভাবে আমরা 5টা বাঁশ পূর্ণ করবো। রাধে গোবিন্দ রাধে গোবিন্দ।
এবার আমাদের চুঙ্গাটাকে যেখানে নিয়ে পুরব সেখানে একটা গর্ত তৈরি করতে হবে, একটা গাড্ডা তৈরি করতে হবে। একদিকে উঁচু একদিকে নিচু থাকতে হবে এবং সেই গাড্ডার উপরেই বাঁশগুলোকে চুঙ্গা পিঠার বাঁশ সাজানো হবে। আর বেশি অসুবিধা হলে ইট দিয়ে দিতে হয় বা কোনো গাছের ডাল দেখতে হবে বা ইট রেখে তারপরে আস্তে আস্তে সেই বাঁশগুলোকে ঘোরাতে হবে, ধানের খড় দিয়ে দিয়ে আগুন লাগাতে হবে। সেই স্থানটা আমরা তৈরি করতেছি, যে স্থানে আমরা চুঙ্গা পিঠা বানাবো। কোদাল দিয়ে কেটে একটা গর্তের মতো তৈরি করা হচ্ছে, দুই পাশে আইলের মতো হয়ে গেল। এবার এই স্থানে চুঙ্গা নিয়ে আসবো। এই দেখেন আমি চুঙ্গা নিয়ে আসতেছি, 5টা চুঙ্গা নিয়ে আসতেছি। যেদিকে বাঁশের মুখের মধ্যে খড় দিয়ে বন্ধ করেছে চিপি দিয়ে, সেই দিকটা উপর দিকে থাকবে, আর যেদিকে বাঁশের গার্ড দেওয়া আছে সেটা নিচের দিকে থাকবে। এবার বাঁশের উপরে এবং নিচে দুই দিকে দেওয়া হবে। আমাদের এই যে ড্রেনটা আমরা তৈরি করেছি, যে খালটা তৈরি করেছি, গর্তটা একটু বেশি বড় হয়ে গিয়েছে, যার কারণে 2-3টা বাঁশ আমাদের নিচে পড়ে গেছে, উপরে থাকতে হয়। এখন ইট নিয়ে এসে ইট দিয়ে আপাতত সেটা উঁচু করে দিচ্ছি। এইবার মোটামুটি সমান লেভেলে চলে এসেছে দেখার মতো। এবার আমরা ধানের খড় দিব, ধানের খড় দিয়ে তারপরে আগুন লাগিয়ে দেব। আর একটু পরপর বাঁশটাকে ঘুরিয়ে দেবো, এদিক থেকে অধিক অধিক থেকে অধিক বাঁশটাকে ঘোরাতে থাকবো। তাহলে ভিতরে যে জল আছে চাল আছে সেইগুলা ধীরে ধীরে সিদ্ধ হয়ে একেবারে পিঠার মতো সুন্দর হয়ে যাবে। এটা বিরঞ্চলের পিঠা অন্য হবে। আমরা যখন বাঁশটাকে ফাটিয়ে বের করব তখন আপনাদেরকে দেখাবো। এই যে আমরা এর মধ্যে আগুন লাগিয়ে দিচ্ছি ধানের খড়ের মধ্যে। এত বেশি দিতে নেই, কম কম করে দিতে হয়। আচ্ছা, সেটা বুঝতে পারছি না, দিয়ে দিচ্ছে অল্প অল্প করে দিতে হবে উপরে এবং নিচে। সকালবেলা করলেই ভালো হয়, সকালবেলা ঠান্ডা থাকে তখন আগুনের তাপটা গায়ে কতটা লাগে না। দুপুরবেলা করতে গেলে প্রচণ্ড পরিমাণে আগুনের তাপ লাগে। আমাদের অন্যান্য পিঠা চিড়া বানাতে গিয়ে সময় বিলম্ব হয়ে গেছে। তাছাড়াও 108টা গোবরের পিঠা তৈরি করা হয়েছে আগামী অনুষ্ঠানের জন্য, এ কারণে একটু দেরি হয়ে গেছে। দুপুরবেলায় আজকে ঠাকুরের ভোগের জন্য এই চুঙ্গাটিতে তৈরি করা হচ্ছে, ঠাকুরকে ভোগ দেওয়া হবে। বাঁশটাকে ধরে ধরে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। শুধুমাত্র একদিকে আগুন লাগলে আবার বাঁশটা পুড়ে যাবে, তাই সব দিকে ঘুরিয়ে 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 দেওয়া হচ্ছে। উপরে এবং নিচে আগুন দেওয়া হচ্ছে।
আর বাবা দিয়ে আস্তে আস্তে দেখেন বাঁশটাকে ধরে ঘোরানো হচ্ছে। এইভাবে প্রত্যেকটি বাঁশকে ধরে ধরে ঘুরিয়ে দেওয়া হবে, সামনা পিছন পিছন সামনা, সব জায়গায় আগুন রাখতে হবে, সব জায়গায় ঘুরবে, সব জায়গায় ভালোভাবে ঘোরাটা হবে। নাহলে কোথায় আবার কাঁচা থেকে যাবে, কোথায় আবার সিদ্ধ বেশি হয়ে যাবে, কোথায় আবার শুকনো থাকবে। আবার কখনো কখনো বাঁশকে একটু ডায়ের মাথা দিয়ে ফাটিয়ে দিতে হয় যাতে গ্যাসটা বেরিয়ে যাওয়ার জন্য। এই যে গাঁটের দিকে অনেক সময়টা গ্যাস বেরোতে পারে না, তখন বাঁশ ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য কিছুটা হয়ে যাওয়ার পর আমরা নিজেরাই দাও দিয়ে তখন বাঁশটাকে ফাটিয়ে দিই হালকা করে। যদি নিচের দিকে বেশি পরিমাণে জল জমে থাকে তাহলে সেখানেটা নরম হয়ে যাবে। এই জন্য এই ব্যবস্থাটা করা হয়। ধীরে ধীরে ঘুরিয়ে 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 বাঁশকে জ্বালানো হয়। তারপরে যখন খুলবো দেখবেন কত সুন্দর সেখান থেকে বেরোবে। কখনো কখনো বাঁশ ফেটে অতিরিক্ত যদি হয়ে যায় তাহলে বাঁশ ফেটে সেখান থেকেও বেরিয়ে যায়। আমাদের দুটো বাঁশের মধ্যে বেশি করে ভরা হয়ে গেছিল। আবার বাঁশটাকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, একটু পর পর বাঁশটাকে ঘুরিয়ে দেওয়া হয়। হয়ে গেছে। এবার আমরা বার করব চুঙ্গা পিঠাগুলো। এই দেখেন, এইবার আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে পরে যাবে এখনো গরম রয়েছে না।
ওখান থেকে ভালো করে। পাতার ভিতরে পাতা ঢুকে গেছে না? ডবল পাতা হয়ে গেছে। হ্যাঁ ধরে পারলো, ভালোই আছে। দই লাও দই লাও। এইটা সুন্দর হয়েছে।
আচ্ছা তো এটার ভিতরে দিবে থাকবে থাক ভালোই তো আছে হুম সবটাই ভালো খারাপ নয় কোনোটাই